আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো, আশা করবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দিবে। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে। আমরা গত ভিডিওতে দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখো কাজ ৩ দেখাবো। খালি ঘরের সংখ্যা বসাই। পৃষ্ঠাও ৩, কাজও ৩। খালি ঘর আছে এখানে ১, ২, ৩, ৪টি খালি ঘর পূরণ করতে বলছে। আমরা এই ৪টি খালি ঘর এখন পূরণ করব গুণ করে করে। তোমরা আমার সঙ্গে থাকো এবং নিরিবিলি দেখো কিভাবে পূরণ করি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং বুঝে আসবে। দেখো এখানে আছে, প্রথমে আমি ৫ দিয়ে গুণ করব। উপরে যে ৪টি সংখ্যা আছে ৪টি সংখ্যাকে ৫ দিয়ে গুণ করে করে বসায় দেই। ৫ ছক ৩০ শূন্য বসবে এখানে। ৫ ছক ৩০ শূন্য। হাতে আমার ৩ থাকবে। ৪ ৫ ছক ২০ আর ৩ ২৩ হয়। হাতে আমার ২ থাকবে। তখন এই ৫ তে ৫ ১৫, ১৫ আর হাতে আমার ২, তাহলে ১৭, ১৭ ৭ বসায় দাও। হাতে আমার ১ আছে। এবার এই ৫ ৮ ৪০, ৪০ আর ১ ৪১ হয়। তাহলে আমরা এই ২ ঘরে বসাই দিই। ৪১ হয়ে গেল। ৫ এর কাজ শেষ। এখন আমরা ৪ দিয়ে গুণ করব। পরে আরো ২ ঘর আমি বাদ দিয়ে দেই। ২ ঘর বাদ দিয়ে ২টা শূন্য দিয়ে দিলাম। এবার আমাকে ৫ দিয়ে গুণ করতে হবে। ৫ ছক ৩০ শূন্য। হাতে আমার ৩, ৪ ৫ ২০ আর হলো ৩, ২৩, হাতে আমার ২। এবার আসো ৫ ১৫ আর হাতে আমার ২, তাহলে ১৭ ৭, হাতে আমার কত হবে? ১। ৫ ৮ ৪০ আর ১ ৪১। অর্থাৎ এই উপরের লাইন আর এই লাইন একই হলো। ৩ ঘর যেহেতু হয়ে গেছে, এবার আমি ৩টা ঘরই বাদ দিয়ে দেবো। ৩টা ঘর ১ ২ ৩, এই ৩ ঘর বাদ যাবে। এবার আমাকে ১ দিয়ে গুণ করলে তো যা আছে ঠিক তাই বসে যাবে। অর্থাৎ ৬ অক্কে ৬, ৪ অক্কে ৪, ৩ অক্কে ৩, ৮ অক্কে ৮। এবার আমি যোগ করে দেব। দেখো এই ঘরে যা আছে সব শূন্য। এই যে শূন্য বসে গেল। এখানে ৪ আর ৩ কত হবে? ৭ হবে। ৪ আর ৩ ৭ হবে। এবার ৮ আর ৩ কত হবে? ১১ আর ১। হাতে আমার ৮ আর ৩ ১১ আর ১, হাতে ১। এবার দেখো ৬ আর ১ ৭, ৭ আর ৩ ১০, ১০ আর ৩ ১৩, ১৩ আর ১ ১৪, ৪, হাতে আমার ১, ৪ আর ১ ৫, ৭ ৫ ১২, ১২ আর ৩ ১২ আর ৩ ১৫, ১৫ আর ৪ ১৯, ১৯ এর ৯, হাতে আমার ১, ৩ আর ১ ৪, ৪ আর ১ ৫, ৫ আর ৩ ৮। এবার ৮ আর ৪ ১২। এই হলো আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা ২ নম্বরটা করে ফেলাই। দেখো ৭ ৮ ৫৬ ৬, হাতে আমার ১ নাকি? না, ৫৬ ৬ বসলে থাকে ৫। ৫৬ ৬ বসলে হাতে থাকে ৫। এবার আসো ৫ ৭ ৩৫, ৩৫ আর হাতের যে ৫, তাহলে ৪০, ৪০ এর শূন্য, হাতে আমার ৪। এবার আসো ৭ দুগুণে ১৪ আর হলো ৪, তাহলে ১৮, হাতে আমার ১, ৬ ৭ ৪২ আর ১ ৪৩ হয়ে গেল। এবার আমি এক ঘর কেটে দিলাম, শূন্য দিয়ে কেটে দিলাম। এবার দেখো ৪ ৮ নং কত হয়? ৮ নং ৭২, ৭২ এ থাকবে ২, হাতে থাকে আমার ৭। এবার ৫ নং ৪৫ আর ৭ কত হবে? ৪৫ আর ৭ হবে ৫২, ৫২ এর ২ বসবে, হাতে আমার থাকবে ৫। এবার ৯ দুগুণে ১৮, ১৮ আর ৫ ২৩, ২৩ এর ৩, হাতে আমার ২। এবার ৬ নং ৫৪ আর ২ ৫৬। এই যে ৫৬ বসলো। এবার আমি ২ ঘর কেটে দেব। এই যে ২ ঘর শূন্য দিয়ে দিলাম। এবার শূন্য দিয়ে যদি সবাইকে গুণ করি তাহলে সবই শূন্য হয়ে যায়। এখানে কোনো ৪ ঘর যেহেতু ৪ ঘরে শূন্য বসলো। এবার আমাকে কাটতে হবে ৩ ঘর। ১ ২ ৩।
দিলাম কেটে। এবার আমি 4 নম্বর ঘর দিয়ে গুণ করব। 6 আটা 48-এর 8, হাতে আমার 4। এবার আসো 5 ছক 30 আর 4 34-এর 4, হাতে আমার 3। 6 দুগুণে 12 আর হলো 3, তাহলে 15 হবে। 15-র 5 বসবে, হাতে আমার 1। 6 ছক 36 আর 1 37, এই যে 37 বসলো। এবার আসো যোগ করে দেই সব করে। এখানে 6 আর 3টে শূন্য, তাহলে 6 থাকলো। এবার 2 আর সবগুলো শূন্য রয়েছে যেহেতু 2 বসে গেল। এখানে 8 আর 2 10-এর শূন্য বসে গেল, হাতে আমার 1 হয়ে গেল। 8 আর 1 9, 9 আর হলো 3, 9 আর 3 12 আর 3 15, 15-র 5, হাতে আমার 1। 4 আর 1 5, 5 আর 6 11। আবার দেখো 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 4 15, 15-র 5, হাতে আমার 1। 5 আর 5 10 আর 1 11-র 1, হাতে আমার 1। 7 আর 1 8 আর এই 3 বসে যাবে। হয়ে গেল আমাদের এটা। তাহলে এখানে দেখো প্রথমটা আসছিল একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,28,94,170। আর এখানে আছে 3,81,55,026। এই হলো আমাদের দুই, এক এক এবং 2 হলো। এবার আমরা 3-এ চলে যাব। দেখা যাক 3-এ কি আছে। খেয়াল করো 3-এ আমরা গুণ করব। এখানে যেহেতু 3 আছে, তাহলে 7 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে আমরা একক ঘরে 3 পাবো? আমরা 7 নং 63, এই জায়গায় আমরা 9 দিই। 7 নং 63 3, হাতে আমার 6। এবার আসো 7 7টা 49, 49 আর হাতের যে 6 সেটা মিলে হবে 55। 55-র 5 এখানে দেওয়া আছে, হাতে আমার 5। এবার 5 7টা 35 আর 5 40-এর শূন্য দেওয়া আছে, হাতে আমার 4। এবার 5 7টা 35 আর 4, 35 আর 4 হয় হলো 39। 39-এর এই যে 9 আর এই দিকে বসবে 3, হয়ে গেল। প্রথম ঘরটা হয়ে গেল। এবার আমরা আসি 7 দিয়ে যদি আমরা এটা গুণ করি, তাহলে দেখো এই যে গুণ করাই আছে, গুণ করাই আছে, মিলে দেখবা। এবার আমরা এখানে কোন ঘর হলে দেখো 2টা ঘর আমরা শূন্য দিয়ে দেবো, 1 2, এরপরে এখান থেকে শুরু। তো এখানে যেহেতু 4 আছে, তাহলে এই জায়গা কোন ঘরের সাথে 9-এর গুণ করলে এই জায়গায় 4 এককের ঘরে 4 আসে? দেখো এখানে আমরা যদি 6 দেই, তাহলে দেখো 6 নং 54 4, হাতে আমার 5। 6 7 42, 42 আর 5 47-এর 7, হাতে আমার থাকবে 4। 5 ছক 30 আর 4 34-এর 4 এখানে দেওয়া আছে, হাতে আমার 3। এবার 5 ছক 30 আর 3 33, দেখো মিলে গেছে। এবার 3 ঘর শূন্য, 1 2 3, 3 ঘর কেটে দিয়ে এবার 4 দিয়ে গুণ হবে। 4 নং 36-এর 6, হাতে আমার 4 নং 36-এর 6, হাতে আমার 3। 4 7 28 আর 3 31-এর 1, হাতে 3। 4 5 20 আর 3 23-এর 3, হাতে আমার 2। এবার 4 5 20 আর 2 22। এবার আমরা যোগ করে দেখি। 3 এর 3 বসলো, 5 আর 3 8 বসলো, 5 আর 4 9 বসলো, 9 আর 7 16 আর 6 22-এর 2 বসলো, হাতে আমার 2। 2 আর 1 3, 4 আর 3 7, 7 9 আর 7 16, 16 আর 3, 16 আর 3 কত হয়? 19, 19-এর 9, হাতে আমার 1। 3 আর 1 4, 4 আর 3 7 আর 3 10-এর শূন্য, হাতে আমার 1। 2 আর 1 3, 3 আর 2 3 আর 3 6, আর এই 2 এর 2 বসলো। তাহলে দেখো সংখ্যাটা কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,60,92,983, এটা হলো। এবার আমরা দেখব 4 নম্বর। 4 নম্বরে আমরা গুণ করি। দেখো 3 7 21-এর 1, হাতে আমার 3 7 21-এর 1, হাতে আমার 2। 7 দুগুণে 14 আর 2 16 6,
হাতে আমার 1। এবার দেখো এই জায়গায় তো 7 দুগুণে 14, 2 16, 6 বসে হাতে আমার 1 আছে। এই জায়গায় শূন্য আসছে, তার মানে এই জায়গায় 7 7 49 আর ওই 1 50 সে শূন্য, তাহলে এখানে বসবে 7। এবার আমার হাতে আছে কত 5, 7 7 49 আর 5 54, 4 হাতে আমার 5, আবারও 7 7 49 আর হলো 5 54, দেখো মিলে গেছে। এবার এখান থেকে দেখো এই যে 6 দিয়ে যদি গুণ করি, 3 6 18, এক ঘর কেটে দিতে হবে, এখানে শূন্য দিয়ে কেটে দিছে, 3 6 18 এই জায়গায় 8 বসবে। হাতে আমার 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 হাতে আমার 1, 6 7 42 আর 1 43 3 হাতে আমার 4, 6 7 42 আর 4 46 6 হাতে আমার 4, আবারও 6 7 42 আর 4 46, তার মানে এখানে 4 বসবে। 2 ঘর পূরণ হয়ে গেল। এবার 1 2 এই 2 ঘর বাদ দিয়ে 3 ঘর দিয়ে শুরু করব। তাহলে 3 5 15 5 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে আমার 1, 5 7 35 আর 1 36 6 হাতে আমার 3, 5 7 35 আর 3 38 8 হাতে আমার 3, 5 7 35 আর 3 38, দেখো মিলে গেছে। এবার আমাদের 3 ঘর 1 2 3 এই 3 ঘর শূন্য পড়ে যাবে। আমরা এইখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে যদি আমরা 4 বসাই তাহলে মনে হয় মিলে যাবে ইনশাল্লাহ। দেখো 4 12 2 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 7 88 8 হাতে আমার 2, 4 7 28 আর 2 30 শূন্য হাতে আমার 3, 4 7 28 হাতে আমার 2 ছিল, 4 7 28 আর 2 30 এই জায়গা আর একটা শূন্য বসবে। এবার আমরা যোগ করে দেখি মেলে কিনা। 1 এর 1 বসলো, 8 আর 6 14 4 বসলো, হাতে আমার 1, 5 আর 1 6 6 আর 3 9 বসলো। এবার 2 আর 3 3 আর 3 6 6 আর 4 10 এর শূন্য বসবে এখানে। হাতে আমার 1 বসবে, 1 থাকবে, 9 আর 10 10 আর 6 16 16 আর 6 22 16 আর 6 22 22 আর 4 26 এর 6 হাতে থাকবে 2, 8 আর 2 10 10 আর 8 18 18 আর 6 24 24 আর 5 29 এর 9 হাতে থাকবে 2, 8 আর 2 10 10 আর 4 14 এখানে বসবে 4 হাতে আমার আসবে 1, এই জায়গায় 1। এখানে আমাদের একটু ভুল ছিল, এই যে 4 7 28 হাতে ছিল 3, এখানে বসবে 31, 1 হবে এখানে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হলো হাতের 1, 1 আর 2 3 আর 2 5 আর এই জায়গায় 3 এর 3 বসে গেল। তাহলে দেখো এখানে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 35 কোটি 49 লক্ষ 60,941 হলো। 35 কোটি, এটা 35 কোটি 49 লক্ষ 60,941, এটা ছিল আমাদের কাজ। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। মাঝে মধ্যে যেখানে একটু ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা তোমরা ঠিক করে নিয়ে, আমি তো ঠিক করেই দিছি। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা উপর নিচে গুণ করা এটা আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।